والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في ذوقه شيء من القرآن كالبيت القريب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দারুস সালাম মহিলা মাদ্রাসা ঘোষবাড়ি 17 মুক্তাগাছা মোমেন সাহেব উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আল্লামা আব্দুল হাই সাহেব দামাত বরকাতুহুম খতিব 17 বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মুক্তাগাছা ময়মনসিংহ, সহসভাপতি মাওলানা কাজী মুকাররম হোসেন দামাত বরকাতুহুম, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন দামাত বরকাতুহুম, পরিচালক অত্র মাদ্রাসা উপস্থিত থাকবেন এবং আলোচনা করবেন শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হালিম কাসেমি সাহেব, হাফেজ মাওলানা কাজীমউদ্দিন উমদা হাফেজ দামাত বরকাতুহুমুল আলিয়া। আরো উপস্থিত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবর, জাতির পথ প্রদর্শক, যারা আলোচনা শুনতেছেন, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দারুস সালাম মহিলা মাদ্রাসার উদ্যোগে এরকম একটি দিনই আলোচনা, কোরআন হাদিসের আলোচনা করার মতো একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিলেন। ওই মাহবুদের দরবারে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি, সকলে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যা আমরা কিয়ামত পর্যন্ত আমাদের হায়াত যতদিন আল্লাহ দিয়েছেন সেই পর্যন্ত যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, তথাপি আমাদের যে আল্লাহ নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন আল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষগুলি যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর 7 সমুদ্র এবং তার সমপরিমাণ পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং কালি দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা লেখা আরম্ভ হয়, কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এই সময়ে আগে আমরা এই শীতের মৌসুম আসলে আমরা গানের আয়োজন করতাম, আমরা বিভিন্ন থিয়েটার আয়োজন করতাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এখন সেইগুলির পরিবর্তে আমরা
কোরআনের মেলা, হাদিসের মেলা জমাইতেছি, এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ রহমত। সুবহানাল্লাহ। আপনাদের প্রিয় মাদ্রাসা দারুস সালাম মহিলা মাদ্রাসা, আমি মনে করি এটি আপনাদের জন্য একটা বড় নিয়ামত। আপনাদের সন্তানেরা এই মাদ্রাসায় কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা লাভ করে তাদের জীবনকে ধন্য করার সুযোগ পেয়েছে। এটা আমাদের জন্য আপনাদের জন্য একটা বিরাট নিয়ামত। আমরা যদি এই নিয়ামতকে কাজে লাগানোর চেষ্টা করি, কাজে লাগাতে পারি, তাহলে আমরা ইহকালেও শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এই ধরনের তাফসীর মাহফিলগুলি এখন আমরা অবাধে সুন্দর পরিবেশে করার সময় সুযোগ পেয়েছি। আমার ভাই বন্ধুগণ, এমন একটা সময় আমাদের এসেছিল, সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো এই সমস্ত তাফসীর মাহফিলগুলির মধ্যে যারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু যারা, তারা বাধা দিত। কিন্তু আজকে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা অবাধে সুন্দর পরিবেশে আমরা এই সকল তাফসীর মাহফিলগুলি করার সুযোগ পাইতেছি। আমরা এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আপনার সন্তান আপনার জীবনে কাজে লাগবে যদি আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে ওই সন্তানটাকে দিনের পথে রেখে যেতে পারেন। আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান আপনার জন্য আল্লাহর দরবারে যখন এইভাবে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে আপনার জন্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সন্তান আপনারা আমরা রেখে যাব না দুনিয়ায়, যেই সন্তান আপনার আমার কবরের পাশে মোবাইল ফোন নিয়ে গানের আওয়াজ দিবে, এমন সন্তান আমরা দুনিয়ায় রেখে যেতে চাই না। এমন সন্তান রেখে যাব যাতে আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই সন্তান আপনার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে, হাদিস পড়বে, আপনার জন্য দোয়া করবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আজকে আমরা যে অবস্থাটা সমাজের মধ্যে, দেশের মধ্যে, বিশ্বে দেখতে পারতেছি, যাদেরকে আমরা আজকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করতেছি, আজকে তারা মানুষের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, অন্যায় করতেছে, অবিচার করতেছে, কিন্তু অন্যের হক নষ্ট করতেছে। যে সন্তানগুলিকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দিতেছি, এরা অন্যের হক তো নষ্ট করছেই না, বরং সমাজে অন্যের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমার ভাই বন্ধুগণ, আমরা একদিন এই দুনিয়ায় ছিলাম না, আলোচনা শেষ করে একটু খেয়ে নিই, আমরা একদিন এই দুনিয়ায় ছিলাম না, আর একদিন থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল্লা তাআলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমাদের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন তোমার নাম নেওয়ার মতো তুমি উল্লেখযোগ্য কোনো ব্যক্তি বস্তু ছিল না? আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, মায়ের পেটে প্রথমে পাঠাইলাম, তারপর তোমাকে আবার দুনিয়ায় পাঠাইলাম। আজকে তুমি দুনিয়ায় গিয়ে সম্পদের মালিক হলে, জ্ঞানের মালিক হলে, তারপর এমন একটা অবস্থা, অনেকের এমন একটা অবস্থা হয়ে গেল, ওই মহান পরওয়ারদিগারকেই আমরা ভুলে গেলাম। কথা ঠিক না বেঠে? অবশ্যই ঠিক, কারণ আমরা আল্লাহকেই অস্বীকার করে বসছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
যে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে এই দুনিয়ায় পাঠাইলেন আল্লাহর গুণগান গাওয়ার জন্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর হুকুম মতো চলার জন্য, আল্লাহর হাবিবের ইত্তেবা করার জন্য। সেক্ষেত্রে আমরা যার যে ইচ্ছা মতো চাহিদা মতো জীবন জিন্দিগি পরিচালনা করছি। এই অবস্থা যদি চলতে থাকে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? আমার ভাই বন্ধুগণ, সেই জন্য আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কিভাবে তোমরা আজকে আমি আল্লাহকে অস্বীকার করতেছ? তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, আবার তোমাকে মৃত্যুদান করব, অর্থাৎ তোমাকে দুনিয়ার জীবনে আবার মৃত্যুবরণ করতে হবে। তারপর আমি তোমাকে আবার বিচারের জন্য হাসরের ময়দানে একত্রিত হওয়ার জন্য তোমাকে আমি আবার কবর থেকে উত্তোলিত করব, কবর থেকে উঠাইব। ওই পরওয়ারদিগারের দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওই পরওয়ারদিগারের দিকে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। ইন্নাল্লাহা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হাসরের ময়দানে বিচারের জন্য একত্রিত করবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আমার ভাই বন্ধুগণ, আমার মায়েরা বোনেরা, যারা আপনারা আমার আলোচনা শুনতেছেন, মেহেরবানি করে লক্ষ্য রাখুন, এই দুনিয়াটা হলো অস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। মানুষ, আজকে তোমরা দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দিচ্ছ, প্রাধান্য দিচ্ছ, অথচ পরকালীন জীবনটাই হইল স্থায়ী এবং কল্যাণময়। অতএব ওই পরকালীন জিন্দিগির প্রস্তুতি আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে নিতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এই কথাটা বিলকুল ভুলে আছি। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা লা তুরজাউন। এবং ওই পরওয়ারদিগারের দিকে আবার আমাদেরকে ফিরে যেতে হবে, যার কাছ থেকে আমরা এসেছি। ওই রুহের জগতে আমরা স্বীকার করছিলাম, আল্লাহ তুমি আমাদের একমাত্র রব। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অর্থাৎ আইনদাতা, বিধানদাতা, সব কিছুর মালিক কি আমি আল্লাহ না? আমরা স্বীকার করেছিলাম, কালো বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের একমাত্র আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সব কিছুর মালিক আল্লাহ আপনি। কিন্তু দুনিয়া আসা পরে আমরা এই কথাটা মাথা থেকে অনেকটাই মুছে ফেলে দেই। আমার ভাই বন্ধুগণ, আমরা যদি ওই আল্লাহর হুকুম মতো জিন্দিগিটা পরিচালনা করি, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ যখন প্রশ্ন করবেন, ইকরা কিতাবাক, তোমার আমলনামা পাঠ করো। এই আমলনামা যখন আমাদের সামনে আল্লাহ তুলে ধরবেন, আমরা পাঠ করতে করতে আমরাই এই জবাবটা দেব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু ফিহা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, তুমি এমন এক ডায়েরি আমাদের সামনে দিয়ে দিলা, যার মধ্যে জীবনের কোনো অংশই তো বাদ পড়ে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুগণ,
আমরা জীবনে যা কিছু করতেছি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সবকিছু ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ প্রশ্ন করতেছেন, ও দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে তোমার পরওয়ারদিগারের পক্ষ থেকে মুখ ফিরাইয়া রাখলো? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যত কর্মকাণ্ড আমরা করতেছি সবকিছু লিপিবদ্ধ করে রাখতেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কর্মকাণ্ড আমাদের জীবনে সংগঠিত হচ্ছে না যা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতেছেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে সম্মানিত দুইজন রাইটার আমাদের জীবনের সব কর্মকাণ্ডগুলি লিপিবদ্ধ করে রাখতেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাই বন্ধুগণ, আমরা কি জবাব সেদিন আল্লাহর দরবারে দিব? আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আয়োজন করা হয়, এইখানে মানুষের উপস্থিতি এমন বলতেও লজ্জা লাগে, তারপরও দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে বলতে হয়। আজকে এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিলগুলিতে মানুষের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায় না। অবশ্য এর পরিবর্তে যদি একটা গানের আয়োজন করা হইতো, একটা থিয়েটারের আয়োজন করা হইতো, 10 প্লাটুন নয়, 20 প্লাটুন নয়, 50 প্লাটুন বিজিবি দিয়েও পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব হতো না। কথা ঠিক না বেঠিক? অবশ্য কোরআনের তাফসীরুল কোরআনের মাহফিলগুলিতে আমরা আমাদের উপস্থিতি খুব একটা পাই না। মাথায় আসছে, আমি শেষ করতেছি ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এই যে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুস সালাম মহিলা মাদ্রাসা, আপনাদের এই প্রতিষ্ঠানটি একটি বিশেষ নিয়ামত। এখানে আল্লাহ পাকের কোরআনের তালিম দেওয়া হয়, নবীর হাদিসের তালিম দেওয়া হয়। আজকে আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করতে চাই না, আমাদের সন্তানদেরকে শিখাইতে চাই না। অবশ্য আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি যাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান নাই, ওটা হলো উজার ঘরের মতো। অর্থাৎ কোরআনের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আপনি একটা উজার বাড়ি যেরকম, আপনার জীবনটার সাদৃশ্য ঠিক তদ্রূপ। অতএব আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, এই মাদ্রাসাটির প্রতি আপনারা মেহেরবানি করে খেয়াল রাখবেন। এটা আপনাদের জন্য একটা বিশেষ নিয়ামত, কারণ এই মাদ্রাসার কারণে এই এলাকার উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইখানে কোরআন শরীফের জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আশেপাশে যত কবরস্থান আছে, এই মাদ্রাসার খাতিরে আল্লাহ ওই কবরের আযাবগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, সেজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, মাওলানা ইসমাইল সাহেব আপনাদের জন্য যে প্রতিষ্ঠানটির জন্য ত্যাগ স্বীকার করে আপনাদের সন্তানদেরকে কোরআনের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে অর্থাৎ হেদায়েতের পথে ওঠার জন্য যে চেষ্টা করতেছেন, আপনারা মেহেরবানি করে তাকে আপনাদের সন্তান দিয়ে প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করবেন, এই বিনীত অনুরোধটি আমি রাখছি। পরিশেষে আমি এই অনুরোধ রেখে শেষ করছি, আমরা যাতে আমাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ, কোরআনের তেলাওয়াত, হাদিসের আমল, এই কাজগুলি যাতে আমরা জীবনে করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।